আবারও ইন্ডিয়ান ক্রিকেটে আজকে এক অসাধারণ একটা প্রচেষ্টা দেখলাম মোহাম্মদ সিরাজের মধ্যে। হয়তো ক্যাচটি তিনি নিতে পারেন, তার যে অ্যাবিলিটি, যে অ্যাপ্রোচ তিনি দেখিয়েছেন, যে মানের ফিল্ডার প্রদর্শনীও দেখিয়েছে যদি আজকে। যাই হোক বন্ধুরা, টেস্ট ক্রিকেটে ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার মধ্যে এখনও যে টেস্ট ক্রিকেটটা দ্বিতীয় টেস্ট ম্যাচ চলছে, এখনও পর্যন্ত ইন্ডিয়া প্রথম ইনিংসে 503 রানে 9 উইকেটে ডেথ করে দিয়েছিল, তাকে ঘোষণা করে দিয়েছিল, শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আহ্বান জানিয়েছিল। সেখানে শ্রীলঙ্কা 290 রানে আজকে মোটামুটি প্যাকেজ হয়ে গেছে। এবং আবারও ইন্ডিয়া, আমি যেহেতু আগের ভিডিও বলেছিলাম, ইন্ডিয়া এক ইনিংসে জেনার জন্য শ্রীলঙ্কাকে ফলপ্রসূ রানের জন্য আবার আহ্বান জানাবে, সেটাই করেছে ইন্ডিয়া। বাট সররাজ জয়েন, যাকে নিয়ে এত উন্মাদনা ছিল, আমি বলেছিলাম দ্বিতীয় টেস্টে তার অভিষেক ম্যাচ হতেই পারে, হয়েছে। বাট সেই সররাজ জয়েন পুরো 9টা উইকেট পর্যন্ত তিনি একেবারে উইকেটহীন ছিলেন। লাস্ট উইকেটটা অবশেষে তিনি নিলেন এবং তিনি অ্যাটলিস্ট অভিষেক ম্যাচের উইকেট পেলেন। কিন্তু বন্ধুরা, এই টেস্ট ক্রিকেটে এখনো পর্যন্ত যেটা চলছে, পারফরমেন্সের ছড়াছড়ি চলছে। শ্রীলঙ্কার ক্রিকেটার সোনাল ডিনোসা, তিনি 3টে ম্যাচে অসাধারণ পারফর্ম করেছে, ফুল ডোমিনেট করে দিচ্ছে। এদিকে আমাদের দেবদত্ত প্যাডিকেল, দুজনে আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলছে বন্ধুরা, কি বলবো। এখনো পর্যন্ত আজকের যে ইন্ডিয়া প্রথম সেশনে তো যা করছে, দ্বিতীয় সেশনে কি করবে জানি না। এখনো পর্যন্ত 2 রানে মোটামুটি একটি উইকেট নিয়ে নিয়েছিল এবং দেখলাম 2টি উইকেট এখনো পর্যন্ত শ্রীলঙ্কার 65 রানে পড়ে গেছে। আমার যতটা সম্ভব 8 উইকেটে 144 রান, এখনও 15 রান তাড়া করতে হবে। এই রানটা শ্রীলঙ্কা তাড়া করতে পারবে বলে আমার মনে হচ্ছে না। যদি সোনাল ডিনোসা ভালো ক্রিকেট না খেলতে পারে, তাহলে শ্রীলঙ্কাকে কিন্তু প্যাকেজ করে দেবে ইন্ডিয়া। যেভাবে প্রসিদ্ধ কৃষ্ণা এবং আমাদের মানব সুধর এবং মোহাম্মদ সিরাজরা যেভাবে বল করছে না, রবীন্দ্র জাদেজা এবং সররাজ জয়েন্ট যা বলে টান করাচ্ছে, আশা করছি শ্রীলঙ্কা এক ইনিংসে প্যাকেজ হয়ে যাবে। তো বন্ধুরা, এখনকার মতো এতটুকু আপডেট হয়েছে। আর আপনারা একটু লাইক, কমেন্ট এগুলো একটু মোটামুটি সাপোর্ট করুন। আর কি বলবো, আপনাদের ভালোবাসা, আপনাদের একটু মন্তব্যের কারণে আমি কিন্তু আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে আনতে একটু কি বলুন দেখি এক্সপ্রেশনটা বেড়ে যায়। থ্যাংক ইউ বন্ধুরা।